সালাম আলাইকুম। এক ভাই আমাদের কাছে আজকে একটি ল্যাপটপ নিয়ে আসছে। এটা হচ্ছে লিজিয়নের একটি ল্যাপটপ, লিজিয়ন 5 রাইজেন 7 এর একটি ল্যাপটপ, অনেক আপডেট একটা ল্যাপটপ। উনি ইন্ডিয়া থেকে নিয়েছিলেন এই ল্যাপটপটি। উনি আজকে সকালে আমাদের এখানে এসেছেন, এখন বাজে প্রায় 7টা। আজকে সকাল 12টা 11টার দিকে মানে আমাদের এখানে আসছেন উনি। সারাদিন লাগছে এটা কাজ করতে, আমরা টেস্ট করেছি, এই জন্য অনেক বেশি সময় লাগছে। আমরা একটা কাজ করার পরে 2-4 ঘন্টা টেস্ট করি, তারপরে কাস্টমারকে কনফার্ম করি যে আপনার এটা ওকে হয়েছে। তো এই আর কি কাজ হয়েছে। তো উনি কোথেকে আসছেন জানি ভাই? আপনি কুমিল্লা থেকে আসছে। কুমিল্লা কোথেকে? কুমিল্লা কোদরবাজার বিশ্ব। তো ওইখানে তো অনেক হাউস ছিল, চাইলে ওইখানে দেখাতে পারতেন। আমাদের পরিচিত আছে এখানে, মানে এখানে কাজ করে উনি ইঞ্জিনিয়ার, অনেক আমি চিনি। আসলে আমি ওই আস্থাটা করতে পারি না যে আসলে আমি একজন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমি খুঁজছিলাম, এই জন্য আমি ইউটিউব ঘাটাঘাটি করি এবং ফেসবুকে ঘাটাঘাটি করি। তখন আমি এই ভাইয়ের কতগুলো ভিডিও দেখতে পাই। আমি ভিডিওগুলো দেখে আমি একটা আস্থা অর্জন করতে পেরেছিলাম যে আসলে আমি একটা ভালো সার্ভিস এখান থেকে পেতে পারি। তো এই কারণে ইউটিউবে দেখছেন আমাদেরটা? ফেসবুকে দেখছেন? ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছেন না? ফেসবুকও ঘাটাঘাটি করছে, কিন্তু আপনার এটা আমি পাইছি ইউটিউবের মধ্যে। আচ্ছা, পরে সিদ্ধান্ত নিয়ে এখানে আমি ঢাকায় নিয়ে আসছি। আচ্ছা, ওইখানে কি কোথাও দেখেনি না? টোটাল ওইখানে কোথাও দেখাইনি। আমি আরো আগে আমার অন্য আরেকটা ল্যাপটপ ছিল, ওইটা আমি দেখাইছিলাম, কিন্তু ওইখানে আমি ভালো সার্ভিস ওই জায়গা থেকে খুব একটা পাই না। এই কারণে আমি ভাবলাম যে না, আমার এটা যেহেতু একটু দামি ল্যাপটপ, এই কারণে আমি ইউটিউব ঘাটাঘাটি করে ভাই আপনার সন্ধান পাই। তারপরে আমি আজকে আবার ডাক্তার দেখাতে আসছি। ডাক্তারও দেখালাম, পাশাপাশি এটা সার্ভিস করে নিলাম। ওনার একটা সমস্যা ছিল মূলত নো ডিসপ্লে, মানে ডিসপ্লেতে কিছুই আসতো না। এই সমস্যাটা কিভাবে হয়েছিল? হঠাৎ করে মানে আমি অনেকদিন চালাতে পারি নাই। বিভিন্ন ব্যস্ততার কারণে আমার আম্মু অসুস্থ ছিল, এই কারণে আমি চালাতে পারি নাই। তো কিছুদিন পরে আমি চালাইছি কয়েকদিন টানাই, কিন্তু হঠাৎ করে দেখি যে আমি আপনার এটা যখন অন করি সাথে সাথে আসে না। তখন পাওয়ার বাটন অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়, তারপরে কিছুক্ষণ পরে চালু হয়। হ্যাঁ, তারপর আবার যদি দেখা যাচ্ছে আমি এখন চালাই কতক্ষণ একটু হাঁটাহাঁটি করতে গেলাম বা কোনো কাজে গেলাম, তখন দেখে যে আবার আপনার এই যে স্ক্রিন সেভারে যাইয়া আবার অন হয় না। মানে কিবোর্ডের ব্যাকলাইট টাইটলাইট সবই জ্বলে, কিন্তু ডিসপ্লেতে কিছু আসে না। মানে ব্ল্যাক স্ক্রিন দেখে। আর পুরোপুরিভাবে ডিসপ্লে আসতেছে না আজকে থেকেই নাকি কবে থেকে? পুরোপুরি ডিসপ্লে আসতেছে না, আজকে এক সপ্তাহ যাবে। এক সপ্তাহ ধরে আসে। মানে আপনার যে হসপিটালে ডেট মিলাইয়া তারপর আর কি আপনি এখানে আসছেন। মানে আমার যে ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট আর আমি কাজ করতে পারতেছিলাম না। মানে আমার প্রথমে যে ট্রাই করছিল আর কি, পাওয়ার বাটন ফোর্স শাটডাউন করে বন্ধ করেছিল, তারপরে আবার আসতো। এক সপ্তাহ ধরে সেভাবে আসতেছিল না, টোটালি ডিসপ্লেতে কিছুই আসে না, কিবোর্ডে লাইট জ্বলে। আর আমি আজকে সকালে উনি আসছেন, এই অবস্থাতেই আমি ল্যাপটপটা পাইছি। তারপর আমি দেখি বুঝতে পারছি এটা কোথায় সমস্যা। ওইভাবে আমরা কাজ করেছি এবং উনিও চেক করছেন কিছুক্ষণ আগে। উনি ওনার সফটওয়্যার দিয়ে চেক করে দেখেছেন সকল ডিভাইসগুলো ঠিক আছে কিনা। এখন আপাতত ঠিক দেখাচ্ছে। আমরা 2-4 ঘন্টা টেস্ট করার পরে ওনাকে জানিয়েছি। উনি এতক্ষণ হসপিটালে ছিলেন, সেখান থেকে আসলেন। আবার কি যাবেন হসপিটালে না? আজকে কাজ শেষ করে আসছে, কিন্তু ওষুধগুলো নিতে পারি নাই আর কি। আমি কি এলাকা থেকে নিলে হবে না? ইনশাআল্লাহ চেক করে নাই আমি, যেটা আজকে নেব না এই জন্য আর চেক করে নাই আমি। ইনশাআল্লাহ পরে আবার দেখি এলাকাতে থেকে যদি পাই তাহলে নিয়ে যাবো, নাহলে আবার পরবর্তীতে আসলে আবার নিয়ে যাবো আর কি। এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আপনার অনুভূতি কিছু বলেন। হ্যাঁ আছে আমার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে আমি অনেক স্যাটিসফাই যে আমার ল্যাপটপটা এখন মানে আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা রিকভারি ভাই আমার করে দিয়েছে। তো আমি আল্লাহর কাছে অনেক আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার ল্যাপটপটা আবার পুনরায় চালু হয়েছে। আমি এখন পুনরায় আবার কাজে করতে পারবো। এই জন্য আপনি ফ্রিল্যান্সিং করছেন নাকি? না, আমি ফ্রিল্যান্সিং করি না এখনো, মানে আমি শিখছি আর কি, লার্নিং অবস্থায় আছে। এই জন্য একটা ভালো ল্যাপটপে আমার প্রয়োজন ছিল, এই কারণে আমার আম্মু আমাকে এটা করে মানে। আচ্ছা আচ্ছা। তো আমি এই ল্যাপটপ নিয়ে কিন্তু আগে আমার ভিডিও আছে, যেগুলো অন্যান্য 2-3 জায়গায় দেখানো হয়েছে, তারপরে আমার কাছে আসছে। আমি কিছু ওকে করতে পারছি, কিছু করতে পারিনি। তো এই ভাই সকালবেলা যখন আসছে, তখনই আমি ওনাকে বলছি যে কোথাও যদি দেখে না নেন আর আমাকে ল্যাপটপটা দেন, তাহলে আমার কাছে ওকে হওয়ার সম্ভাবনা 90%। ওই সময় দেখি আমি সাথে সাথে বলছি। এবং আপনারা যে কোনো ল্যাপটপ যদি আমার কাছে আনেন এবং অন্য কোথাও দেখান নাই, তাহলে সম্ভাবনা খুব বেশি ওকে হওয়ার। তারপরেও কয়েক জায়গায় দেখায় আমাদের এখানে ওকে হয়েছে, এমন অনেক কাজ আমরা দেখাইছি আগে ইউটিউবে, অনেক আছে এরকম। অনেক কাস্টমার এমন রিভিউ আমাদের কাছে আছে, যারা কয়েক জায়গায় দেখানো হয়েছে ওকে হয়নি, একদম বলে দিচ্ছে এই ল্যাপটপ আর হবেই না, বাংলাদেশ এটা ওকে হবে না, ওগুলো আমি ওকে করেছি। তো এইটাই, এই যে এই ল্যাপটপ ফার্স্ট টাইম আনছে, এই জন্য আমার মানে খুব তাড়াতাড়ি আমি কাজটা করতে পারছি। এরকম একটা ল্যাপটপের কাজ নিতে যদি 2-3 জায়গায় দেখায়, আমার 15 দিন 20 দিন সময় লাগে এগুলো ওকে করতে, কারণ এগুলো অনেক ডিপ লেভেলে কাজ করতে হয়। এটা আমি এই জন্য অভিজ্ঞ লোককে দেখানোর চেষ্টা করেছি, যারা আসলে এই কাজগুলো করে। আসলে সবাই সব কাজ গেমিং যারা এক্সপার্ট আর কি, আপনি শুরুতে এক্সপার্ট খুঁজছিলেন। এক্সপার্ট খুঁজছিলাম আমি, এই কারণে আমার
এই প্রতিষ্ঠান চার্জ করে বের করে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার মতো আপনি আরো চেক করে নেন। জি, আমি আসলে আজকে আমার তারা আছে, আমি বাসায় যেতে তারপরে হবে। যদি আপনার আমি কোনো যদি সমস্যা ফেস করেন আপনি জি। আপনি আমাকে জানালে হবে। যদি সফটওয়্যার কোনো ইস্যু হয়, জি। এনি ডেস্কে আছে। আর আমি এখন এটা আপডেটগুলো বন্ধ করে দিয়েছি, আচ্ছা কারণ এটা আপডেট থেকে সমস্যাটা হয়েছিল। আচ্ছা আপডেটগুলো বন্ধ করে দিতে, যদি কোনো সমস্যা আবার আপনি ফেস করেন, এনি ডেস্কে আমাকে কানেক্ট করলে আমি সফটওয়্যার ইস্যু আপনি হলে এখান দেখে থেকে দেবো। share আর করে হার্ডওয়্যার ইস্যু হলেও আপনি এখান থেকে আমাদের এনে আবার নতুন করে কোনো বিল অ্যাড হবে না। আচ্ছা আচ্ছা 1 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি অফ কস্টে আবার ঠিক করে দিব, যে আচ্ছা, সমস্যা হোক না কেন 1 মাসের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।